তার মধ্যে একটা প্রধান বিচারপতি আর বাদ বাকি 33টা এমনি জাজ, সুপ্রিম কোর্টে জাজ। প্রধান বিচারপতি মাইনে 2,80,000 টাকা। আমি এটা 2011 সেন্সাস অনুযায়ী বলছি, মানে এখনকার রেসপেক্টে বলছি আর কি। এখনো কোনো বেতন বেতন বাড়েনি এখন। তো 2,80,000 টাকা হচ্ছে চিফ জাস্টিস, মানে মুখ্য বিচারপতি, আর বাদ বাকি জাজদের হচ্ছে 2.5 লাখ টাকা। ক্যাব যে আছে না, এর 2.5 লাখ টাকা, এগুলো সবাই টাকা। এই তো আর বেশি কিছু নেই, কেননা এগুলো হচ্ছে তোমার সাংবিধানিক পদ যেগুলো, এই জন্য এদের মাইনে গুলো দেওয়া আছে। আর বাদ বাকি যারা আছে তারা কোনো সাংবিধানিক পদ নয়, তো তাদের মাইনে ওজন দেওয়া নেই, বুঝতে পেরেছেন? যেগুলো সাংবিধানিক পদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ্যপাল সাংবিধানিক পদ, চিফ মিনিস্টার সাংবিধানিক পদ না। 5 বছর পরে অন্য চিফ মিনিস্টার আসতে থাকে না, ওগুলো কোনো ইম্পর্টেন্ট পদ না। ইম্পর্টেন্ট পদ এগুলো ইম্পর্টেন্ট পদ, এই জন্য এদের মাইনে গুলো ম্যাটার করে। হ্যাঁ, রাজ্যপাল আছে, রাজ্যপালের সেই মাইনে 2 লাখ 2.5 লাখ। আচ্ছা, কোথায় ছিল? কত নম্বর সেটিং গেল? 2 নম্বর না? 3 নম্বর। 3 নম্বর লেখো। দেখো, লোক সেবা সংক্রান্ত লোকসেবা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী, লোকসেবা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, লোকসেবা সংক্রান্ত কি বলো কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, সিএজি, বিধানসভার সদস্য, বিধানসভার সদস্য, হাইকোর্টের বিচারপতি, কি কি বললাম আমি মাথা থেকে বেরিয়ে গেছে, কেউ একদম পড়ো কোথায় ছেড়েছি, কারণ আমি তো মুখস্থ করে ফেলছি না, এই জন্য মুশকিল আছে। সাংসদ, সংসদ লিখো না, সাংসদ লেখো ওটা। ওকে ওকে, আচ্ছা, এদের শপথের কথা আলোচনা করা হয়েছে। শপথ, ওঠ, এদের শপথের কথা আলোচনা করা হয়েছে। এইখান থেকে একটা জিনিস তুমি দেখতে পাবে, এখানে সবার কথা বলেছি, শুধু দুজনের কথা ছেড়ে দিয়েছি। আগে স্যালারি যেখানে লিখেছিলাম সেকেন্ড টেবিলে ওই দুজনের কথা ওখানে ছিল, কিন্তু এখানে ওই দুজনকে বাদ দিয়ে দিয়েছি। রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির শপথের কথা কিন্তু এই শিডিউলে বলা নেই, ঠিক আছে? থার্ড শিডিউল থেকে, 3 নম্বর শিডিউল থেকে বাদ দেওয়া আছে। কাকে? কার শপথের? এখানে সবার শপথের কথা বলা আছে, মানে দেশের সাংবিধানিক পদে সবার শপথের কথা বলা আছে 3 নম্বর শিডিউলে, কিন্তু দুজনের কথা এখান থেকে এক্সক্লুড করা আছে। কি কি? রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি। এখানে তোমরা ব্র্যাকেট করে লিখে রাখো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির শপথের কথা এই তফসিলে বলা নেই, যাতে পড়তে অসুবিধা হয় না, যাতে পড়তে অসুবিধা না হয়। তাহলে তোমাদের এটাই নোট, আমি যেগুলো বলছি এগুলোই নোট, আর এগুলো আমি বইতে জীবনে সাজেস্ট করবো না, তোরা পারলে বই একটা কিনে নিবি, মানে সাজেস্ট আমি করবো না, করবো স্টুডেন্ট দেখে। যদি রেডি ফাস্ট, যত ম্যাক্সিমাম চোখ বোলানোর চেষ্টা করবে, 2-1 দিন ছাড়া অন্তর অন্তর, বেশি দিন না, সপ্তাহখানে চোখ বোলালে আরাম হয়ে যাবে। সোজা সোজা হয়েছে। তো শপথের কথা বলা আছে, শপথ মানে প্রত্যেক শপথ নিতে হয়। এই আমি নিরাপদে দেখেন যখন মন্ত্রী মিনিস্টার হিসেবে হবে না, এই 5 বছর ধরে সারা জীবন শোষণ করবো, এইসব যা যা থাকে, এইসব না না, শপথ নিয়ে ওদেরটা সিডিউলে বলা, ওদেরকে আলাদা স্পেশাল আর্টিকেল আছে, ও আর্টিকেল করবো আমরা। তো 59 নম্বর আর্টিকেল রাষ্ট্রপতি জানা আর উপরাষ্ট্রপতি জানা 159, আমি ওটা যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হবে তখন এই শপথ এখানে নেই। 4 নম্বর লেখো, 4 নম্বর আর্টিকেল লেখো। তারপরে এখানে শুধু কি 3 নম্বর আর্টিকেল বলছি, 3 নম্বর তো শিডিউল, 3 নম্বর শিডিউলে শুধু শপথের কথা বলা আছে, সবার শপথ, ঠিক? 4 নম্বর। 4 লেখো, বিধানসভাতে, রাজ্যসভাতে, বিধানসভাতে, রাজ্যসভাতে, উল্টো বিধানসভাতে বলছি, রাজ্যসভাতে রাজ্যসভাতে আসনের বন্টন, রাজ্যসভাতে আসনের বন্টন, ব্র্যাকেট করে দেখো যে বিধানসভা থেকে
ব্যাস ব্র্যাকেট ক্লোজ। এটাই কি আছে এটা রাজ্যসভা আমাদের। আমি ইনফরমেশন দিচ্ছি কেন, এখন আমি শুরু করিনি। আমাদের দেশে একটা সংসদ বলে আছে জিনিস আছে, পার্লামেন্ট। পার্লামেন্টের 3টে অঙ্গ, পার্লামেন্টের 3টে অঙ্গ নিয়ে গঠিত। এটা আমি দেখো, পার্লামেন্ট এখানে 79 নম্বর আর্টিকেলে আছে, 29। আমরা এখানে আসিনি এখন, আমরা এখন আর্টিকেল শুরুই করিনি, তো করতে পারবো, এটা আমি শুরু করছি এখন। 79 নম্বর আর্টিকেলে আছে হচ্ছে তোমার পার্লামেন্ট। পার্লামেন্টের 3টে অঙ্গ হয়, একটা লোকসভা, একটা রাজ্যসভা, আর একটা রাষ্ট্রপতি। এই 3টে অঙ্গ, এই 3টে অঙ্গ নিয়ে বলে সংসদ। কেউ যদি বলে পার্লামেন্ট, পার্লামেন্ট মানে 3টে কি বোঝায়, 3টে একত্র করলে পার্লামেন্ট হয়। আচ্ছা, এটা এমনি বললাম। পার্লামেন্টের পক্ষ, যদি পক্ষ বলি, 2টো পক্ষ হয়, লোকসভা রাজ্যসভা। আমি কি বললাম রাজ্যসভা, এখানে রাজ্যসভা, রাজ্যসভাতে টোটাল 245টা সিট আছে। অ্যাকচুয়ালি আছে 250টা, মানে রাখা আছে 250টা, 5টা বাদ দিয়ে এখন 245টা মেম্বার আছে, মানে 245টা মেম্বার ভর্তি আছে। 250টা সিট থাকুক, সিট তো আছে, কিন্তু আমাদের এখন আছে যে আসন হচ্ছে 245টা। কেন গল্প আছে বলবো। 245টা, এখন 245টা যে সিট আছে, এই 245টা সিটের এগুলো প্রত্যেকে আছে না, এই 245টা যে আসন, 245টা আসন মানে 245 জন মেম্বার। 245 জন মেম্বার মানে এই মেম্বারগুলো আসে থেকে বিভিন্ন রাজ্য থেকে না, এই মেম্বারগুলোকে পাঠানো। তোমার পশ্চিমবঙ্গে কিছু পাঠিয়েছে, বিহার থেকে কিছু যাবে, উত্তরপ্রদেশ থেকে কিছু যাবে, ঝাড়খণ্ড থেকে কিছু যাবে, উড়িষ্যা থেকে কিছু যাবে, ওরা থেকে গোয়া থেকে কিছু যাবে, মহারাষ্ট্র থেকে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, সব রাজ্য থেকে, প্রত্যেক রাজ্য থেকে কিছু কিছু লোক ওরা যাবে রাজ্যসভা। আমাদের পশ্চিমবঙ্গে কজন যায়? 8জন। আইডিয়া আছে, কিন্তু 8জন বলছে, আইডিয়া আছে 16 জন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে 16 জন যায়, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমার সিট আছে 545টা সিট আছে, অ্যাকচুয়ালি 543টা এখন। তো এই 543টা সিট না, এবারও রাজ্য থেকেই যায়। আর তুমি দেখবে লোকসভা যখন ভোট হয়, লোকসভা ভোটে অনেক ভোট, মানে আমাদের যারা যেতে তারা রাজ্যে যেত, তুমি তো এখানে ভোট দেবে, দিল্লি ভোট দাও, এখানে তো ভোট দাও, তো এখানে ভোট দিচ্ছে, তাদের যারা দিচ্ছে না তারা লোকসভার মেম্বার হয়ে এখানে চলে যায়, লোকসভা চলে যায়। তাই আমি সেগুলো আসছি, পরে বলবো সেসব জিনিস। বাকি রাজ্যসভা থেকে এই যে 245টা মেম্বার, এখানে 245টা মেম্বারকে পাঠাচ্ছে কারা? রাজ্য। আমাদের প্রত্যেকটা রাজ্য কিছু কিছু করে মেম্বার পাঠিয়ে কত মেম্বার হয়ে যাবে টোটাল 245টা। যেমন আমাদের আমরা পশ্চিমবঙ্গ বাড়াচ্ছে 16 জন, এবারে বিহার বাড়াচ্ছে 16 জন, উত্তরপ্রদেশ একটু বেশি পাঠায়, উত্তরপ্রদেশ 40-42 জন মতো পাঠায়। তো এরকম বিভিন্ন রকম বড় স্টেট হলে সেখান থেকে বেশি সদস্য যাবে। ছোট সিকিম, গোয়া থেকে 2 জন যায়। তো ছোট যদি স্টেট হয় তাহলে ছোট থেকে কম সদস্য যাবে, বড় স্টেট হলে বেশি সদস্য যাবে, নর্মাল কথা এগুলো। তো এই রাজ্যসভাতে সিটের যে বন্টন, মানে আসনের যে বন্টন, মানে আসলে যে ভাগ বাঁটারা করা আছে আর কি, যে কে কোন রাজ্য কত মেম্বার দেবে, ওটাই বলা আছে জাস্টিতে চানাসন। ঠিক আছে, এর কি ডিটেলস আছে রাজ্যসভাতে কে যায়, কি ব্যাপার যায়, সব রাজ্যসভাতে বলবো, এখানে কিছুই এখানকার ইনফরমেশন 5 নম্বরে হোক। তপশিল সংক্রান্ত এরিয়া, তপশিল। আচ্ছা, এখানে তালবস 2 মিটার, ওই তপশিল, এই তপশিল নয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তপশিল সংক্রান্ত তপশিলি জাতি, দেখো তপশিলি জাতি, তপশিলি জাতি ও উপজাতিদের, তপশিলি জাতি ও উপজাতিদের শাসন সংক্রান্ত, তপশিলি জাতি ও উপজাতিদের শাসন সংক্রান্ত সুযোগ সুবিধা নিয়ে, তপশিলি জাতি ও উপজাতিদের শাসন সংক্রান্ত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। ঠিক আছে, এর মানে কি? তপশিলি জাতি এবং উপজাতিদের শাসন সংক্রান্ত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। এর মানে কি? এর মানে তুমি দেখবে আমাদের দেশে তপশিলি জাতি মানে এসসি এসটি আর কি, তপশিলি জাতি মানে এসসি, আর তপশিলি উপজাতি মানে এসটি, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব। এখন শিডিউল আমাদের দেশে দেখতে গেলে কয়েক হাজার তপশিলি জাতি উপজাতি আছে। আমি দুটো নিজের তপশিলি উপজাতি তো বেশি আছে, তপশিলি জাতি তো বেশি আছে, উপজাতি দুটো কিন্তু মিছিল না, অনেক হয়ে যাবে, মানে 7,500-এর কাছাকাছি জাতি উপজাতি আছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে এদের বিভিন্ন রকমের কিছু, আচ্ছা সবার যে তুমি দেখবে তপশিলি জাতি উপজাতির মধ্যে অনেক কিছু ধার্মিক ব্যাপার থাকতে পারে, তাদের কিছু রিলিজিয়ান, তাদের কিছু কালচার থাকতে পারে, যেটা সাধারণ মানুষের হুট করে মেশে না। তুমি দেখবে বিভিন্ন রকম, তুমি যদি জারোয়াদের ওখানে চলে যাও, আন্দামানের জারোয়া থাকে, ওদের কিছু কালচার আছে তোমার সাথে মিশবে না। আরে জারোয়া থাকে, জারোয়া তো অনেক দূরে আছে, এই
তোমাদের এইসব এরিয়াতে অনেক আমাদের বারাসাতে ছাড়ো, বাট এমনি মানে কিছু কিছু তুমি দেখবে খুব রুরাল এরিয়া বা খুব একদম রিমোট এরিয়া যেগুলো আর কি, মানে সেসব এরিয়াতে স্যার শোনা যাচ্ছে না। বলেছো শুনতে পাচ্ছ? হ্যাঁ, বন্ধ হয়ে গেলে বলবে, আমি এটা দেখছি না যদিও, কিন্তু এমনি দেখা উচিত না, বিরক্তি লাগে। আচ্ছা কি হয়েছে এটা, কতটা হলো? না না বলেছি কতটা বলো। শাসন সংক্রান্ত সুযোগ সুবিধা নিয়ে আলোচনা, শাসন সংক্রান্ত কমা দিয়ে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। তাহলে এখানে 4টে স্টেট নিয়ে বলা আছে, তুমি দেখবে এখানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর নেই কিন্তু এখানে। তো এখানে সেভেন সিস্টার, তুমি যদি নর্থ ইস্ট সাইডে চলে যাও, মানে উত্তর পূর্ব রাজ্যগুলো যখন চলে যাও, সেভেন সিস্টার আছে না, 7টা রাজ্য আছে, মানে 7টা রাজ্যে তুমি দেখতে হবে মণিপুর আছে, অরুণাচল প্রদেশও আছে, এগুলো নেই কিন্তু এখানে 4টে শুধু বলেছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এটিএম এর মনে রাখবে, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম, এটিএম। এটিএম কে ডাইরেক্ট মান থাকবে, আর এমটা একটা এক্সট্রা মান রাখো। দেখো এখানে কিন্তু মণিপুর ইনক্লুড নয়, মণিপুর এমডি হয় কিন্তু, এটা কিন্তু বলতে না আমার মাথা খারাপ হয়ে যাবে। তো মণিপুর নয় এখানে, শুধু কি আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। বুঝলে এটা স্যার, কেননা এগুলো তো না ট্রাইবাল এরিয়া বেশি, মানে উপজাতি বা ট্রাইবাল গোষ্ঠীও বেশি আছে, উপজাতি গোষ্ঠী বেশি আছে। তো উপজাতি যেহেতু বেশি আছে, তাই ওখানে শাসন সংক্রান্ত সম্বন্ধে একটু সুযোগ সুবিধা বেশি দেয়। হ্যাঁ আছে বেশি, কিন্তু সিক্স শিডিউলে, 6 শিডিউলে এই 4টেই বলা আছে, মণিপুর নেই। মণিপুরে বেশি আছে, কিন্তু কথা হচ্ছে এর মেঘালয়তে বেশি আছে, মানে মণিপুরের থেকে মেঘালয় শিডিউল বেশি আছে এসটি। তো আর মেঘালয়তে না কিছু, তোমরা এখনো কিছু কিছু উপজাতি আছে না, ওখানে ওই মাথার ফুলিতে খাবার খাচ্ছে তারা, কিছু উপজাতি এরকম আছে ওখানে মেঘালয়। আচ্ছা বিয়ের ক্ষেত্রে কিছু আজব টাইপের নিয়ম আছে, দেখলে বিরক্তি লাগবে তোমাদের, নানা লোকেদের চোখে খারাপ লাগতে পারে, বাট আছে এটা। আরো এরকম কাছে কিছু কিছু রিচুয়াল আছে, যেমন মেঘালয়ের কিছু কিছু। আচ্ছা আমাদের এখানে তুমি দেখবে, তোমাকে জিজ্ঞেস করে কার ছেলে তুই বা কার মেয়ে তুই, তুমি তো ফাটতে তোমার বাবার নাম বলতে হবে যে আমি মেয়েগুলোকে ছেলে। এই মেঘালয়ের কিছু কিছু উপজাতি আছে, ওরা আগে মায়ের নাম বলে, মায়ের নামে ওদের উপজাতি আছে, মানে ওরা বলে যে মায়ের ছেলে, মানে মায়ের ছেলে বা তার ছেলে তুই না ওগুলোকে ছেলে, মায়ের নামে দিয়ে বলবে আর কি, এরকম আর কি। তো আমাদের একটা ভিত্তি জাতি,
মানে আমাদেরটা পিতৃতান্ত্রিক হয়, ওটা ওদেরটা মাতৃতান্ত্রিকও আছে কিছুটা। ওই আসাম মেঘালয় কিছু কিছু উপজাতি আছে, তো বিভিন্ন রকমের উপজাতি আছে, তাদের বিভিন্ন রকমের বন্টন ব্যবস্থা আছে। দেখো 6 এবং 7 দেখো, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, এটা একটু বেশি আছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, এটা হেডলাইন। আচ্ছা এখানে আমি বলছি, আচ্ছা তোমার লিখে নেন, তার বুঝতে পারছি। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন হয়েছে, ওইখানে ওই আন্ডার লেখো, এটা হেডিং মনে করো, এটা লেখো। এখানে 3টি তালিকার কথা, অ্যাকচুয়ালি 4টি তালিকার কথা উল্লেখ আছে, এখানে 4টি তালিকার কথা উল্লেখ আছে। এখানে 4টি তালিকার কথা উল্লেখ আছে, হয়েছে? 1 নম্বর কেন্দ্র তালিকা, কেন্দ্র তালিকা ব্র্যাকেটে লেখো 100টি বিষয়। 2 নম্বরে লেখো রাজ্য তালিকা, 61টি বিষয়, 61 সাবজেক্ট, 61টি বিষয়। 3 লেখো সমবর্তী তালিকা, সমবর্তী তালিকা, এখানে লেখা হচ্ছে তোমার 52টি বিষয়, হয়েছে? 4 নম্বরে লেখো অবশিষ্ট তালিকা, এখানে কতগুলো বিষয় দেওয়ার দরকার নেই, এখানে যা বিষয় এখন ঘুরবে সব থাকবে। এবার আমি বলি এবার কি আছে এখানে, কি ব্যাপারটা হলো। দেখো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতার বন্টন, ক্ষমতার বন্টন মানে ভোট তো লোকসভার হয়,